বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি না মানায় সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এমন কঠোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। এর আগে দ্বিতীয় দিনের মতো চাকরি ফিরে পাওয়া সহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় তারা। পরে পুলিশি বাধায় রাস্তা অবরোধ করেন তারা। আমাদের হারানো চাকরি ফেরত চাই এবং জেলবন্দি যে নির্দোষ ভাইয়েরা আছে তাদের মুক্তি চাই। সচিবালয় আমাদের আর্জিগুলো আমরা পেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু সমাধান পাই নাই। যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। দর্শক, সচিবালয় এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি চলে যাব তার কাছে। দীপ্ত, দাবি না মানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন, কি অবস্থা দেখছেন? মাহিন সরকারের নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবে এমনকি আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রোগ্রামে আসলে গাজীপুরে, সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা রওনা দিয়েছেন এবং মাহিন সরকারের নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করেছে সচিবালয়ের। এর আগের অবস্থা যদি একটু বলার চেষ্টা করি, তারা দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে তাদের আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং বেলা 12টার ভিতরে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় কিন্তু তারা সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছে এবং আমরা দেখেছি সচিবালয়ে আসার সময় কিন্তু তারা বাধার মুখে পড়েছেন। পুলিশের জলকামান পানি উপেক্ষা করে তারা খাদ্য অধিদপ্তরের যে ভবন আছে সেই ভবন পর্যন্ত এসেছেন এবং সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রয়েছে মাহিন সরকার, তার সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ কথা হয়। তারপরেই কিন্তু আসলে 6-7 জনের একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢোকার আর কি অনুমতি দেয়। আমরা দেখছি যে এখানে কিন্তু পরিবারের যারা বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু কাপড় পরিহিত অবস্থায় রাস্তায় শুয়ে আছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো মানার আগ পর্যন্ত তারা এভাবেই আসলে রাস্তায় থাকবেন এমনটি কিন্তু জানিয়েছে তারা। আমরা যদি এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আপনারা সচিবালয়ের উদ্দেশ্যে কেন আসলেন? সচিবালয়ের উদ্দেশ্যে যে আমরা আমাদের চাকরিটা ফেরত পাই, আমাদের যে দাবিগুলো আছে যেগুলো তারা মেনে নেয়, কিন্তু আমাদের চাকরি ফেরত হচ্ছে 1 নম্বরের কথা হইলো, আর আমাদের দাবিগুলো যেন তারা মেনে নেয়। কারণ আমরা এমন কোনো অপরাধ করি নাই, আমরা স্বৈরাচারের আমলে আমরা চাকরিচ্যুত হই। আমরা ছিলাম বাহির ব্যাটালিয়নে, পিলখানা ঘটনায় কিছু লোক হয়তো এগুলো কাজ করতে পারে, তার জন্য সবাই যে দায়ী না। আমরা 18,519 জনকে আমাদেরকে জেলে রাখছে এবং বিনা অপরাধে জেল খাইটা আসছি। এই জন্য সচিবালয়ে আসছি যে আমাদের চাকরি ফেরত। আফসানা কিন্তু বলছিলেন যে তারা প্রায় 18,500 জন লোক যারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন এবং পাশাপাশি এখন যে তাদের 8টি দাবি, যে যারা ভিতরে রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া এবং যারা চাকরিচ্যুত তাদেরকে চাকরি ফেরত দেওয়া সহ 8টি যে দাবি, সেই দাবির উদ্দেশ্যে আসলে সচিবালয়ে এসেছেন। তো আফসানা, এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ দীপ্ত।